হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম আরও একটা রেসিপি। যারা যারা পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপি। হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো একদম ঝরঝরে পারফেক্ট প্লেন বা সাদা পোলাও, যেটাই বলেন। এটা অনেকে অনেকভাবে রান্না করে, আমি কিভাবে রান্না করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তো, একদম ঝরঝর স্টিকি মনে হচ্ছে না? এটা খেতেও ছিল অসম্ভব মজাদার। আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথির পাকশালা। বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনাদের রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। এখানে আমি চিনি গুঁড়ার চালটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চালটা নিতে পারেন। এখন আমি এই মগটি দিয়ে চালটা মেপে দেখাচ্ছি। এখানে আমার টোটাল 3 মগ চাল হয়েছে। আজকে আমি পানির মেজারমেন্ট সহ টোটাল মানে কিভাবে কি পুরো পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের মতন। এখানে অ্যাড করে দিলাম কয়েকটা এলাচ, দারচিনি ও তেজপাতা। এখন এগুলোকে একটু ভেজে নিব। এটা একটু ভেজে নেওয়া হয়ে আসলে যখন দেখবেন এরকম ছোট ছোট বুদবুদ সৃষ্টি হচ্ছে, সে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এটা একটু হালকা করে একটু ভেজে নেব। এটা খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ এটাকে আমি লালচে করব না। অনেকের পোলাও লাল হয়ে যায় বা লালটা লালটা ভাব আসে, সেই টিপসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা ও রসুন বাটা। এখন আমি যে মগটা দিয়ে চালটা মেপে নিয়েছি সেই মগটা দিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে টোটাল 4 মগ পানি ইউজ করেছি। আর অ্যাড করে দিলাম চিপামোটের 1 মুঠ লবণ। লবণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, তবে আমার কাছে 1 কেজি পোলার জন্য এই লবণটাই পারফেক্ট মনে হয়। সো আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব সামান্য একটু বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব কিছুটা গুঁড়ো দুধ। আমি এখানে টোটাল 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ অ্যাড করেছি। এখন দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে অনেকে আলাদা বাটিতে করে গুলিয়ে নেয়, আমি সেটা করি না। জাস্ট পানিটা যখন বলক আসার সময় হয়, মানে মোটামুটি গরম থাকে, সেই সময় আমি দুধটা দিয়ে দিই। এতে করে সম্পূর্ণ আমি পারফেক্ট পানির মেজারমেন্টটা বলে দিচ্ছি। টোটাল 1 কেজি চালের জন্য আপনারা 1.5 কেজি পানিটা ইউজ করবেন। যে পাত্র দিয়ে পানিটা মেপে নেন না কেন, সেই পাত্র অনুযায়ী আপনারা মানে 1 কেজির জন্য 1.5 কেজি পানি চলে এসেছে। এ পর্যায়ে আমি চালগুলো অ্যাড করে দিব। আর অবশ্যই আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করছি দেখে 100% উপকৃত হবেন। আর আমি সবসময় চেষ্টা করি একদম সহজে কিছু তৈরি করে দেখানোর জন্য। সো কথা বলতে বলতে আমি চালগুলো অ্যাড করে দিয়েছি। এখন চালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি ঢাকা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। দেখুন বলকটা চলে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। আমি এটা ফেরে নিয়ে নিই, জাস্ট একটু মাথাটা ভেঙে এখানে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা অ্যারোমা অ্যাড হয়। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন পানিটা শুকিয়ে আমি অপেক্ষা করেছিলাম 5 থেকে 6 মিনিটের মতন। এরই মধ্যে দেখুন
পানিটার চালটা শুকিয়ে প্রায় সেম সেম পর্যায়ে হয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি একটু উল্টে পাল্টে দেব। এটাকে খুব আলতো হাতে মানে একটু উল্টে পাল্টে উপরের গুলো নিচে আর নিচের গুলো উপরে জাস্ট এরকম করে ছড়িয়ে এখন আমরা আবার ঢাকা দিয়ে 20 মিনিটের মতন অপেক্ষা করব। আর এই 20 মিনিট এটাকে আর নাড়াচাড়া করা যাবে না, একদম ঘড়ি ধরে 20 মিনিট অপেক্ষা করবেন। তো আমি ঢাকা দিয়ে অপেক্ষা করছি 20 মিনিটের মতন। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। সো ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন আমি এখন পোলাওগুলোকে দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কতটা স্টিকি ও ঝরঝরে হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার আর বলে দেওয়ার কিছু নেই। আমি এখন আপনাদেরকে একটু চামচে করে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝরঝরে ও স্টিকি হয়েছে। আপনারা যদি ঘরে এভাবে একবার ট্রাই করেন, আশা করছি আপনাদের পোলাও 100% পারফেক্ট ঝরঝরে স্টিকি হবে। দেখুন কতটা ঝরঝরে স্টিকি হয়েছে। কি দেখে কি লোভনীয় মনে হচ্ছে না? তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। সো আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কন্টেন্ট তৈরির জন্য কতটা উৎসাহ ও প্রেরণা যোগায় সেটা আমরা বলে বোঝাতে পারবো না। আর আশা করছি এভাবে আমাদের পাশে থাকবেন সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। সো আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা মানে ঝরঝরে স্টিকি হয়েছে, একটার সাথে কিন্তু একটা লেগে নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্লেন পোলাও বা ঝরঝরে সাদা পোলাও। ঘরে একবার হলেও ট্রাই করবেন।